গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 8টা বাজে। বাবুয়ের আজকেও পরীক্ষা ছিল, তবে আজকের পরীক্ষাটাই শেষ পরীক্ষা ছিল ক্লাস 11-এর, এবার ক্লাস 12 হয়ে যাবে। তো যাই হোক, তমাল ওকে স্কুলে পৌঁছে দিতে গেছে আর ওই ফুলটা নিয়ে চলে এসেছিল। আজকের ফুলটা বেশ সুন্দর নিয়ে এসেছিল, কারণ গত সোমবার দিনকে যা ফুল এনেছিল মাথাটা আমার হয়ে গিয়েছিল গরম। দুর্বা দেয়নি, মানে দুর্বা যেটাকে আমরা বলি, দুর্বা যাই বলি না কেন দেয়নি। এবং ওই দিদিটা প্রায় দিনই তাই করে, বাবুই কি সঙ্গে তো হামেশাই করে, আর তমালকেও ফুল আনতে গেলে দুব্বো দেয় না, তো মহা সমস্যা। যাই হোক, তো যেহেতু বৃহস্পতিবার একটু তো তাড়া থাকেই, আজকে একটু সুন্দর করে পুজো পাঠ করার থাকে, ঠাকুরের বাসন মাজার থাকে, যদিও বা ঠাকুরের বাসন আজকে সব আমি মাজতে পারিনি। তো যাই হোক, বৃহস্পতিবারের পুজোর তাড়ায় পুজো দেওয়া কমপ্লিট করে নিচে চলে এসেছিলাম। নিচে এসে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, আর ততক্ষণে তমাল আর মা নিজেদের জন্য চা করে খেয়ে নিয়েছিল, কারণ বৃহস্পতিবারের পুজো ঘরে গেলে আমার একটু বেশি সময় চলেই যায়। তো নিজের জন্য 1 কাপ চা বানালাম আর বসে গেলাম খেতে। খাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে গিয়েছিলাম। আজকে সকালে একটু লুচি করব ভেবেছি, আর তার সাথে সাদা আলুর তরকারি। তো তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম বাবুয়ের ঘরে বিছানাটা তুলে দেব বলে। তো বিছানাটা তুলে দিচ্ছিলাম, আর আজকে না বাবুই করেছে কি, কালকে রাতে, মানে আজকে নয় গতকাল রাত্রে, এই ওপরে চাদরটা না তুলেই শুয়ে পড়েছিল। তো সেই জন্য সমস্ত ঝেড়ে ঝুড়ে ভালো করে আরও একবার বিছানাটা পেতে দিলাম, আর তারপরে দেখতে গেলাম যে না, দেখি বড় ঘরটা তমাল ঠিকঠাক করে গুছিয়েছে কিনা। দেখলাম না, ঠিকঠাকই গুছিয়ে দিয়েছে একদম পারফেক্টলি, আজকে কোনো ঝামেলা করেনি। তবে বালিশগুলো ঠিক করে রাখতে পারেনি, আমি যেমন করে রাখি। আর তারপরে না দেখলাম মা মশারিটা বাইরে পড়ে আছে, তো ভাবলাম মশারিটা তুলে দিই। এই বলে বক্সের কভারটা যেই খুলেছি না, মা দেখলাম ও ঘর, এটা তো এই ঘরের মশারি নয়, এটা বাবুয়ের ঘরের মশারি। তো তারপরে ওদিকে যাই হোক, কতটা ঠিকঠাকই গোছানো ছিল, আমি উপর যেটুকু করার করে দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর তরকারিটা ততক্ষণে সেদ্ধটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল, তবে জলটা আরেকটু মরাচ্ছিল, তো সেই জন্য ওটা ওইদিকে বসিয়ে দিলাম ওই ওভেনটাতে। দিয়ে দিকে আমি লুচিগুলো ভাজতে শুরু করলাম। আর তমাল গেছে বাজারে, ওই যে বলেছিলাম না ফ্রিজে কিচ্ছু নেই, তো তমাল বাজারে গেছে, দেখি কি বাজার করে আনে। তো তমাল বাজার করে আনার পর ওকে বাজার করে আনতে আনতে আমি ভাবলাম না, লুচিটা করে নিই, নাহলে যার জন্য ভাজা সেই খাবে না, বলে আমি চলে যাব, আমার তাড়াহুড়ো আছে। এই করতে করতে আমারই হয়ে যাবে রাত, তো দরকার নেই। সেই জন্য আমি একদম না বসে সেই সকালবেলা উঠেছি, সমস্ত কাজ কমপ্লিট করেছি। আজকে 6টায় উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম ঘরে কমপ্লিট করে, যেহেতু বৃহস্পতিবার, ভালো করে ঘর ঝাড় দেওয়া, মোছা, কতই তো কাজ থাকে, সেই সমস্ত কাজ কমপ্লিট করে জাস্ট বসে আমি একটুখানি চাটা খেয়েছি। তো একদম ওই জন্য আজকে টাইম ওয়েস্ট না করে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম। ওই যে বলি সব একা হাতে করি, তো তাই সময়ের মধ্যে কাজটা না হলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। তো এরপরে তমালের জন্য খাবারটা আমি বেড়ে নিচ্ছিলাম। আর তমাল খুব তরকারিটা কম খায়, খুবই কম খায়, সেই জন্য খুব সামান্য দিলাম। তোমার জন্মদিন, তুমি আজ কি দেবে? আবার আলু তৈরি করেছে? কিছু তো জন্মদিন, কপি টপি আনলেই তো করে দিতে হবে। খুব ভালো লাগে যা। তোমার কিছু দেবে না আজকে? কিছু দিতে পারো, কিছু। তো আমার বাড়িতে যারই জন্মদিন থাক, তা সেই আমার হোক বা তমালের হোক বা আমার বাবুয়ের হোক, আমার দাবি থাকে যারই জন্মদিনে গিফট আমি একটা পাবই। তবে এটা শুধু আমারই দাবি থাকে, এটা কখনোই গ্রাহ্য হয় না। তো যাই হোক, তমালকে খেতে দিয়ে দিলাম। আর লুচি হয়েছে যেহেতু আমার একটু লোভ হচ্ছিল খাওয়ার, তবে আমি না আজকে লুচি খাবো নাই ঠিক করেছিলাম। শরীরটা ভালো লাগছিল না আজকে, সকাল থেকেই শরীরটা আমার না কেমন একটা লাগছিল, সকাল থেকে বলা ভুল হবে, আজকে ওই চা খাবার আগের থেকে শরীরটা ভালো লাগছিল না। তো তমাল বেরিয়ে গেল আর আমিও চলে এলাম কাজকর্ম করতে। এর ফাঁকে আমি একটা রুটি খেয়ে নিয়েছিলাম, গতকালে একটা বাসি রুটি ছিল, সেইটা আমি খেয়ে নিয়েছিলাম। আর বেশ কিছু বাসন পড়েছে, তো সেই বাসনপত্রগুলো একটা একটা করে সুন্দর করে মেজে নিচ্ছিলাম, ফেলে রাখলেই তো হয়ে গেল গল্প।
আর আজকে তো আমার বাজার থেকে নিয়ে এসেছিল 3 রকমের মাছ। উনি খাবেন কিন্তু একটা আমি জানি, তবে 3 রকমের মাছ নিয়ে এসেছিল। এক নিয়ে এসেছিল এই পাবদা মাছ, তারপরে তমালের প্রিয় এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ, যেটা কেউ খাই না বাড়িতে, তমাল একা খায়। আর নিয়ে এসেছিলো আমাদের আমি ভালোবাসি, তমাল ভালোবাসে, বাবুও মোটামুটি খায়, মাও ভালোবাসে, সেই হচ্ছে গিয়ে মৌরলা মাছ। তো যাই হোক, এই 3টে মাছ নিয়ে এসেছে, সেগুলো ধোয়া বাছাও তো চারটিখানিক কথা নয় না, অনেকটা সময় যায়, অনেকক্ষণ লাগে এই সব কাজগুলো করতে। তো একটা একটা করে সব সুন্দর করে কমপ্লিট করলাম, আর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর এরপর বসিয়ে দিলাম আমি রান্না। ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম, আর ভাজাভুজিগুলোও সব একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। তো ডালটা না নিচের দিকটা কিচ্ছু হয়নি, জাস্ট একটুখানি লেগে গিয়েছিল। তো সেইটাকে আমি একটুখানি ডাল ঘুটনিটা দিয়ে না তোলার চেষ্টা করছিলাম। তো এদিকে ভাজাভুজিগুলো একটা একটা করে ভাজা যখন হয়ে যাচ্ছিলো, সেগুলো ভাবলাম তুলে নিই। আর তুলে নেওয়ার পর একটু তেল কম কম লাগছিলো, তো সেজন্য একটু তেল দিয়ে নিলাম। আর এদিকে ডালটা বড্ড ঘন হয়ে গিয়েছিলো ঢালার সময় দেখলাম। আর এদিকে হয়ে যাচ্ছিল আমার আলু ভাজাটা। তো আলু ভাজাটা এদিকে হচ্ছিল, আর আলু ভাজা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর ততক্ষণে না ডালটা আমি একটুখানি জল গরম দিয়ে বেশি করে নিয়েছিলাম, একটু পাতলা করে নিয়েছিলাম। আর তারপর একটুখানি ওর মধ্যে ঘি দিয়ে নিলাম, মুগের ডালে ঘি না হলে তো ভালো লাগে না। আর এদিকে না সব মাছ তো রান্না করব না, করব হচ্ছে আজকে পাবদা মাছটা রান্না করব, আর মৌরলা মাছটা পুরো রান্না করব। আর একটুখানি মৌরলা মাছ আর ওই তেলাপিয়া মাছগুলো ফ্রিজের মধ্যে আবার আমি স্টোর করে দিলাম। তো রান্নাগুলো একটা একটা করে তো সব কমপ্লিট করতে হবে, আজকে অনেকটাই রান্না আছে। তো এদিকে পাবদা মাছটা বসিয়ে দিলাম, আর এদিকে না লাল শাক ভাজবো বলে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে শাকটা দিয়ে দিলাম। আর এদিকে মাছটাও, এদিকে পাবদা মাছটা হয়ে গিয়েছিল, আর তার মধ্যে লাস্ট মোমেন্টে একটুখানি সর্ষের তেল দিলাম, কারণ পাবদা মাছটা আমি করেছিলাম সর্ষে বাটা দিয়ে। আর এদিকে শাকটাও কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছিল। আর তারপরে বাকি ছিল মৌরলা মাছের ঝালটা। তো মৌরলা মাছটা প্রথমে বললাম পেঁয়াজ দিয়ে করব, তারপর তমাল ভালোবাসে বেগুন দিয়ে আলু দিয়ে, তো সেই জন্য আলু বেগুন দিয়ে মৌরলা মাছটা আমি করে নিচ্ছিলাম। মৌরলা মাছটা এরকম গা মাখা হলে আমরা সবাই বাড়িতে পছন্দ করি, তো সেই জন্য এরকম সুন্দর করেই নামাচ্ছিলাম। আর লাস্ট ছিল আজকে চাটনি। আমটা যে কি মারাত্মক টক ছিল, আমি আমার যে চামচটা, ওই বড়ো চামচটা প্রায় 4-5 চামচ দিয়েছি, তাতেও খুব যে মিষ্টি হয়ে গেছে একদমই না, বরঞ্চ টকটকই আছে। আর গ্যাস ওভেনটা আজকে হয়েছিল মারাত্মক নোংরা, তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম ওভেনটা। আর এই মুহূর্তে না শরীরটা আমার সত্যিই ভীষণ খারাপ লাগছিল। আজ ভয়েস ওভার দিচ্ছি, আজকেও না ভালো লাগছে না এই মুহূর্তে আমার এখন। তো যাই হোক, গ্যাসটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম সাবান টাবান দিয়ে। আর যে রান্না বান্না যেটা দেখাচ্ছি, আজকে একটু পায়েস করা হয়েছিল, যদিও এটা আমি করিনি, মা করেছিল। আজ তমালের জন্মদিন, তো সেই জন্য একটু একটু সামান্য, খুবই সামান্য আয়োজন করেছিলাম, কিচ্ছু না, সামান্য একটুখানি ভাজাভুজি, মাছটা করেছিলাম 2 রকম, আর হচ্ছে এটা মৌরলা মাছ ছিল, আর এটা ছিল ডাল। খুব সামান্য, বৃহস্পতিবারের কাজের ঝামেলা সামলে, সবটাই তো একা হাতে করতে হয়, সমস্ত কিছু সামলে খুব ছোট্ট করে তমালের জন্য একটু যা করার করেছিলাম, খুব সামান্য ছোট্ট করে। যাই হোক, হ্যাঁ অনেকবার বলে ফেললাম একটা কথা। তো যাই হোক, এদিকে না অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম এই গাছটাতে, আমার ব্যাম্বু প্ল্যান্টটাতে না জলটা একদম কমে গিয়েছে। তো সেটাকে ঠিকঠাক না করলে কালকে দেখবো পাতাগুলো কেমন যেন হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি এই জলটা ঠিকঠাক করে দিয়ে দিচ্ছিলাম। আমার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছিল, ডাইনিং ঝাঁটফাট সব দেওয়া হয়ে গিয়েছিল।
আমার না ভীষণ ক্লান্ত লাগছিল, আমি ধপাস করে শুয়ে পড়েছিলাম। তারপরে তমাল এসে গেল, তো খাবার দাবারগুলো তো একটা একটা করে বেড়ে নিতে হবে। তো সব খাবার দাবারগুলো সুন্দর করে আমি বেড়ে নিচ্ছিলাম, একটু পায়েসটা তুলে নিলাম, সুন্দর করে ভাতগুলো ভালো লাগে। আর তমাল না বাটির মধ্যে করে চেপে দিলে খুব একটা আর ভালো লাগে না, সেজন্য যেমন নর্মাল ভাত দেওয়া হয় সেইভাবে ভাত, 5 রকম ভাজা সব দিয়ে দিচ্ছিলাম আর কি। তমালে স্নান হয়ে গিয়েছিল, তো ব্যাস খাবারটা সুন্দর করে বেড়ে নিই। তো আমি সমস্ত খাবার বেড়ে দিয়েছিলাম, তো বাবুই সুন্দর করে ওর বাবার জন্য ডাইনিং টেবিলের মধ্যে সব রেখে দিচ্ছিল। আর এই যে মিষ্টিগুলো দেখছেন, এগুলো সব বাবুই নিয়ে এসেছে আজকে স্কুল থেকে ফেরার সময়, তো সেই মিষ্টিগুলোও আমি বেড়ে দিচ্ছিলাম। তো আমার শাশুড়ি মা বলতেন সবার আগে পায়েস খেতে হয়, তো সেজন্য তমাল সবার আগে পায়েস দিয়ে শুরু করলো, আর তারপর শুরু করলো ভাত খাওয়া। তো খুব ছোট করেই কাটালাম এই জন্মদিনের অনুষ্ঠান। আর রাতের কিছু কাজ আছে, যেমন রাতে একটু পনির করবো ভেবেছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।